কেন বাংলাদেশ আনসার বাহিনীর সচিবালয় ঘেরাও করে অবরুদ্ধ করে রেখেছিল? অন্তর্বর্তীকালীন সরকারের নিকট কেন লিখিত অভিযোগ পেশ না করে তারা এমন নজিরবিহীন ঘেরাও কর্মসূচি পালন করেছে? কোন ইন্ধনে তাদের এমন উগ্র হতে দেখা গেছে? কে পিছন থেকে তাদেরকে উস্কানি দিয়ে বেপরোয়া করেছে? এসব প্রশ্নের উত্তর এখন পরিষ্কার। প্রথমে আসি তারা কোন যৌক্তিক দাবি নিয়ে এই কর্মসূচিতে যোগ দিয়েছে। মূলত তাদের চাকরি জাতীয়করণ করতে চায়। পাশাপাশি আনসার বাহিনীতে রেস্ট প্রথা বাতিলের দাবি আসে। তাদের দাবি যৌক্তিক হলেও এমন পরিস্থিতি সৃষ্টি করে তা আদায়ের চেষ্টা কতটুকু যুক্তিসঙ্গত? ওদের দাবি মানার পরও কেন এরা আমাদের সমন্বয়ক এবং উপদেষ্টাদের আটকে রাখবে? তারা আমাদের ছাত্র সংখ্যা কম মনে করে আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। এখন আসি কখন থেকে তাদের এমন পদক্ষেপ শুরু হয়েছে। জানা যায়, চাকরি জাতীয়করণের দাবিতে গত 3 দিন আন্দোলনের পর রোববার সকাল থেকে সচিবালয় ঘিরে অবস্থান নেন আনসার সদস্যরা। বিকেল পর্যন্ত তাদের দাবি পূরণ না হয় ঘেরাও কঠোর করে সচিবালয়ের সব গেটে অবস্থান নেন তারা। ঘেরাও কর্মসূচির মধ্যেই সচিবালয়ে নিজ কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকের পর আনসার থেকে রেস্ট প্রথা বাতিলের সিদ্ধান্ত নেন। আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। তবে আন্দোলনের মুখে ছাত্র সমাজ উপস্থিত হলে এক পর্যায়ে পরিবেশ খারাপ হয়ে যায়। শুরু হয় সহিংসতা। ছাত্রদের সঙ্গে আনসার সদস্যরা সহিংসতায় জড়িয়ে পড়ে। ইট পাটকেল ছোড়া, লাঠিচার্জ, এমনকি আনসার বাহিনী কর্তৃক ছাত্রদের উপর গুলি ছোড়ার প্রমাণ মিলেছে। বেশ কয়েকজন আহত হয়েছে। আনসারদের পক্ষ থেকে শিক্ষার্থীদের এদিকে গুলি করা হচ্ছে। আনসার বাহিনীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষে প্রায় 40 জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। ওই রাতেই তাদেরকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে দাবি দাওয়া পূরণের আশ্বাস দেওয়ার পরে আনসাররা সচিবালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে। উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার রাতে সচিবালয়ের গেটে সাংবাদিকদের তিনি এই কথা জানান। নাহিদ ইসলাম বলেন, আমরা আনসারদের সব দাবি দাওয়া মেনে নেব বলে আশ্বাস দিয়েছিলাম। এর জন্য আমরা সময় চেয়েছিলাম। আমরা বলেছিলাম 1 সপ্তাহ সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে। তারা আমাদের কোনো কথা না শুনে এখানে সচিবালয়কে জিম্মি করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। অপরদিকে আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালেব সাজ্জাদ মাহমুদ। 25শে আগস্ট রোববার রাতে তিনি একথা জানান। আনসার ডিজি বলেন, বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারদের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানায়। তিনি আরও বলেন, আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয়, তারা বহিরাগত। তারা আনসারের পোশাক নিয়ে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে। অপরদিকে বিশেষজ্ঞরা বলছেন, আনসার বাহিনীর এমন কর্মকাণ্ডে কোনো অশুভ শক্তির হাত রয়েছে, যারা পলাতক শেখ হাসিনার দোসর। তারা প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাগণের কার্যক্রম বাধাগ্রস্ত করে, ক্ষতি করে, ধ্বংস করে পুনরায় শেখ হাসিনাকে দেশে রাজত্ব করার সুযোগ সৃষ্টি করার পায়তারা করছে।